আজকে আপনারা সামনে আমার বাইট দিতে পারছেন, আমার কথা শুনতে পাচ্ছেন ডিউ টু বাংলা ছবি, আদারওয়াইজ আমার কথাটা কে শুনবে? সো আই এম থ্যাঙ্ক টু বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি कि एटलिस्ट हरित रत्न नामটা তো লোক জানতে পেরেছে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড, যে আমি এই ছবিতে পেয়েছি, নর্মালি সবাই ইন্ডাস্ট্রিতে একটা ডাইরেক্টর আর একটা প্রডিউসার আর দুটো টিম হয়ে যায়। দিস ইজ in our film we have the one team and the head of the team, the captain of the ship is Samik Rai Chaudhary, যার উপরে আমার পুরো ভরসা, যার উপরে আমার পুরো আস্থা। আর এই পুরো টিমটাকে যেভাবে জুটিয়েছে, এবং সবাই দেখো স্মাইল দিচ্ছে, কেউ আমাকে গালাগালি দিচ্ছে না। নর্মালি প্রডিউসার গালাগালিই খাবে। প্রডিউসার মানে আমাকে একবার প্রথম ছবিতে কি বলো, আমি গিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছি, আপনি কে? আমি প্রডিউসার। আচ্ছা আপনি প্রডিউসার, কিন্তু সোনার চেন নেই, হাতে দুটো কাড়া নেই, পাশে দুটো মেয়ে নেই। অলরেডি আমি ফিল্মটা নিয়ে বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে বলছি, এখনো বলছি, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যেটা শুরু হয় একজন বয়স্ক ভদ্রলোকের, যেটা পরাণ বন্দ্যোপাধ্যায় যেই চরিত্রে আছেন, তার জীবন নিয়ে, একটা গতে বাঁধা জীবন নিয়ে। সেটা ধীরে ধীরে দেখাতে দেখাতে হঠাৎ একটা রং কল আসে, এবং তারপরে সেই গতে বাঁধা জীবন লাইন থেকে বেলাইনে চলে আসে। এটাই বেলাইনের প্রথম বেলাইন নয়, এর পরেও গল্পে বহু পরতে পরতে বেলাইনে গেছে লাইনের গল্প। আমি I would take this opportunity to say thanks to entire team, যারা প্রচুর খেটেছে, যারা সবাই মিলে আমার সঙ্গে স্বপ্ন দেখেছে। আমি সকলকে থ্যাঙ্কস বলছি, কারণ আলাদা করে নাম নিচ্ছি না, কিন্তু সকলকে থ্যাঙ্কস বলছি। ভালো কাজ দেখার জন্য যত লোক আসবে, তত তাদের মুখ দিয়ে আরো পাবলিসিটি হবে। তো হ্যাঁ, এটাই। আচ্ছা একটা কথা বলো, যে যখন তোমাকে আমরা স্ক্রিনে দেখি, তো একটা ধারণা তো থাকে যে শ্রেয়া মানে এরকম একটা চরিত্র আমরা দেখতে পাই বা কিছু, তো এই ছবিতে মানে তুমি যে চরিত্রটা প্লে করেছো, সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার জন্য? ছবিতে নাচ টাচ কিছু করেছো তুমি, আমি শুনলাম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আনলাইক মি, তুমি হোমওয়ার্ক করে ক্লাস ওয়ার্কে আসো। তো ব্যাপারটা হচ্ছে, আমি নাচ বিষয়ে খুবই মানে আমার অনেক ইনহিবিশনস আছে। আই এম নট ডান্সার, বাট এইখানে দেয়ার আর সিকোয়েন্সেস ওয়্যার আই হ্যাভ ডান্সেস, যেখানে আমার সামনে আমার ডিরেক্টর আমার নেচে দেখিয়েছে হি ইজ আ ভেরি গুড ডান্সার। অফকোর্স হি ইজ অ্যান অ্যাক্টর। তো সে নেচে দেখিয়েছে এবং আই হ্যাভ রেপ্লিকেটেড হিম। এবং ফর অল দ্য পিপল যারা এই সিনেমাটা দেখবে, তারা দেখতে পাবে মানে অদ্ভুত একটা সিকোয়েন্সে ইন্টারভিউসে যে তুমি অসাধারণ, তুমি ভীষণ ভালো কাজ করেছো। তো তুমি একটু বলো আমাকে এই ছবিতে তোমার কাজ করার অভিজ্ঞতাটা। হ্যাঁ, অসাধারণ কিনা আমি জানি না, আমি শুধু কাজটা করেছি কাজ করার জন্য। এবং প্রথম কাজ নর্মালি খুব স্পেশাল হয়, আর এই গল্পটা সত্যি একটু অন্য ধরনের, একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ড্রামা, যেখানে মানে আমার চরিত্রের থেকে অনেকটা দূরে এই চরিত্রটা। তো তার জন্য একটা অদ্ভুত চ্যালেঞ্জ ছিল, এবং চ্যালেঞ্জটা অতিক্রম করতে পেরেছি, এটা জেনেই আমার খুব ভালো লাগছে। এবার আপনারা জানলে, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন কিরকম করেছে। খুব অল্প কথায় গল্প সারলো আর কি, কারণ অভিনয় একটু দেখতে পেয়ে গিয়েছিল যে অক্ষাংশ বলে দিই কত ডিগ্রি অল্টিটিউডে আমি দাঁড়াতে পারি। সোজা গিয়ে ডান দিকে, ঠিক লাগছে মানুষের মতো? ওকে, ঠিক আছে। না অ্যাকচুয়ালি প্লেসমেন্টটা এই জায়গারই কোনো একটু ঠিক নেই, কারণ আপনারা একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, এতটাই ক্লোজ জায়গায় রয়েছে, মানে তো আপনারা নিজেরা একটুখানি ঠিকঠাকভাবে একটু সেটেল ডাউন করে নিন। তো হ্যাঁ, একদম টোটালি বে লাইন যাতে আপনারা না হয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই এখানে এসেছেন। গুড ইভিনিং। আর প্লেসমেন্ট এবার ঠিক আছে তো মোটামুটি? ক্যামেরা না, ভালো মিডিয়া যত বেশি তত ভালো। এবার তত বুঝে কথা বলতে হবে, যেটা সহ আমার নেই। হ্যাঁ, তো কি বলছিলে যেন আমি ভুলে গেলাম প্লেসমেন্টের চক্করে, যে আমার চরিত্র কি? চরিত্রের প্লেসমেন্টটা হচ্ছে, আমি খুব ছোট একটি চরিত্র এখানে রয়েছে, কিন্তু
কিন্তু আমাকে প্রথম যখন শ্রমিক বললো যে এটা খেলোয়াড়ের চরিত্র, আমি বলছি আচ্ছা সে কি খেলে, বলছে লুডো। আমি বলছি আচ্ছা লুডো কার সাথে, বলছি পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে। আমরা ওকে, তাহলে আমি এই চরিত্রটা করবো অবশ্যই, কারণ পরাণদের সাথে লুডো খেলার ইচ্ছে থাকলে উপায় হয় না। তো এরকম একটা চরিত্র যে আমি মেনলি আর বেশি কিছু বলবো না, কারণ এই চরিত্রটা খুব ছোট হলেও আমি যদি রিভিল করি অনেকটাই গল্প রিভিল হয়ে যাবে শ্রমিকও বারণ করতে পারি দিয়ে। তো আপনারা ধরে নিন এটি একটি খেলোয়াড়ের চরিত্র, এবং সে কি খেলে, সে লুডো খেলে। কার সাথে খেলে? ইন্টারন্যাশনাল লেভেলে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে খেলে। আর আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের সবার প্রিয় পরাণদার শরীরটা ভালো নেই, আপনারা সবাই প্রার্থনা করুন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবার উনি কাজে ফেরেন। উনি 84 বছর বয়সেও উনি ফ্লোরে এবং কাজ করছেন অ্যাক্টিভভাবে, এটা একটা বড় পাওনা। আমি তো নিজেকে দেখতেই পাই না 60-এর ওপরে, তো সেক্ষেত্রে উনি অ্যাক্টিভভাবে পারফর্ম করছিলেন এবং সেক্ষেত্রে ওনার শরীর খারাপ। তো আমি সবাইকে অনুরোধ করবো যে ওনার সুস্বাস্থ্য আপনারা কামনা করুন। ডিরেক্টর বেলাইনে যায়নি, আমি আর 5টা ফিল্ম মেকারের মতোই গতে বাঁধা জীবন নিয়ে গল্প যদি শুরু করা হয়, তারপরে সেখান থেকে যে বেলাইনে চলে যায় গল্পটা, সেরকম একটা বেলাইনের গল্পই তুলে ধরছি। ডিরেক্টর বেলাইনে যায়নি, ডিরেক্টর লাইনেই রয়েছে। গল্পটা কিন্তু ইন্টারেস্টিংলি বেলাইনে চলে গেছে একাধিকবার, মানে একবার না বারবার, সেই লেয়ারগুলো নিয়ে এই গোটা ফিল্মটা। এই ব্যতিক্রমী ভাবনাটা কোথা থেকে এলো একটু যদি সেটা বলেন। আমি আমার চারপাশে প্রচুর মানুষ দেখেছি ছোটবেলা থেকে, বিশেষ করে বয়স্ক মানুষজন। আমার ঠাকুরদাকে দেখেছি, আমার দাদুকে দেখেছি এবং পাড়া প্রতিবেশীর অনেককে দেখেছি, যারা খুব মানে শেষ বয়সটায় খুব একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় কাটিয়েছে। তাদের কাছে বিনোদন বলে কিছু নেই, কিন্তু তার মধ্যে টুকরো টুকরো বিনোদন তারা খুঁজে নেয়। এরকমই একটা চরিত্র পরান্দা করেছে এবং তার জীবনে একটা যখন রং কল আসে, তারপর থেকে সেই রং কলটা জুড়েই সে পুরো গল্পটা বেলাইনে চলে যায় এবং একটা ইন্টারেস্টিং মোড়ে গিয়ে থামে। This film was tailor-made for পরান্দা, মানে পরান্দাকে মাথায় রেখেই ছবিটা লেখা। তো একটা লাইন শুনিয়েছিলাম, তাতে উনি হ্যাঁ বলে দিয়েছিলেন, তারপরে স্ক্রিপ্ট শোনাতে গিয়েছিলাম বাড়িতে। অডিশন নেওয়া হয়েছিল, অডিশন নিয়ে আমরা প্রায় তথাগত চরিত্রের জন্য আমরা প্রায় 50-এর কাছাকাছি অডিশন নিয়েছিলাম এবং শ্রেয়ার চরিত্রের জন্য 21 জনের অডিশন নিয়েছিলাম। দুজনের থেকে মানে ওই অডিশন থেকে দুজনকে বেছে নিয়েছিলাম, সহজ ছিল। একদম এখানে লেখা, ও আচ্ছা, না এখানে লেখা আছে 29শে মার্চ সিনেমা হলে রিলিজ হচ্ছে এবং তারপরে ওটিটিটা এখন আমি বলতে পারছি। অল্প ভাষায় যদি বলা যায় গল্পের ইউএসপি কি? এই গল্পের ইউএসপি হচ্ছে ঠিক যখন মানুষ মনে করবে যে এই তো এই গতে চলছে, সেই মুহূর্তে এই গল্প আবার একটা মোড় নেবে এবং 1 সেকেন্ডও আমরা দর্শকদের বোর হতে দেব না। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। একটা প্রজেক্ট করার সিদ্ধান্ত কোন ভাবনা থেকে? আমাদের এই ছবি জগতে আসারই কারণ আছে, দিস ইজ এ প্ল্যাটফর্ম থ্রু দ্যাট আমি সোসাইটির সঙ্গে কথা বলতে পারবো, আমার মেসেজটা দিতে পারবো, নিশ্চয় থ্রু ডাইরেক্টর, থ্রু কাস্ট অ্যান্ড ক্রু। এখানে যে আমরা কাজ করেছি বিকজ অফ কন্টেন্ট, সিগনিফিক্যান্ট কন্টেন্ট, এর মধ্যে একটা রং কল এবং ছবির প্রযোজক হিসাবে, মানে বাংলা ছবির প্রযোজক হিসাবে আপনি কতটা আশাবাদী এই ছবিটা নিয়ে? আমাদের we are a businessman, আমরা বুঝি কি কোনো জিনিসটা ইনভেস্ট করতে একটা টাইম লাগে, গেস্টেশন পিরিয়ড ভেরি ওয়ান ডে আমরা রিটার্ন পেয়ে যাবো, সেটা আমি বেলাইনে চলে যাচ্ছি। তো রিটার্ন অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আমরা খুব ভালোভাবে এগিয়েছি অ্যান্ড ভেরি হ্যাপি কি আমরা যেভাবে কাজটা করেছি কস্টের মধ্যে করেছি আর রিজাল্টটাও পাবো, এটা আশাবাদী। কিন্তু এর থেকে বেশি সোশ্যাল মেসেজটা যদি আমাদের কোনো সঙ্গে সঙ্গে যাবে, সে ওইটা আরও বেশি আছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
दर्शकों से जस्ट सपोर्ट বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা প্রাইভেট যদি ইনভেস্ট করে ও দর্শক থেকে চাইবে কি ও এসে টিকিট কেটে ছবিটা দেখুক। এটা নট শুধু ফাইন্যান্সিয়াল, আমাদের মোরাল সাপোর্টটাও না, আমরা ওভার ইনভেস্টটা করতে পারি। সাইকোলজিক্যাল থ্রিলার, কতটা সাইকোলজি আছে, কতটা থ্রিল আছে? ঠিক আছে, সাইকোলজি মনে হয় সবচেয়ে বেশি থ্রিলিং, কারণ আমরা যে যাই প্রিটেন্ড করি ক্যামেরার সামনে বা মানুষের সামনে, মাথার মধ্যে কি চলছে আমরা কারোর বুঝতে পারি। সবার মাথাগুলো যদি খুলে দেখা যেত তাহলে ওর থেকে থ্রিলিং বোধহয় আর কিছু হয় না। তার মানে সাইকোলজি সবচেয়ে বেশি থ্রিলিং একটা। এই সিনেমায় তোমার চরিত্রটা সম্পর্কে যদি সামান্য আমার চরিত্র সম্বন্ধে আমি খুব বেশি বলবো না, কারণ তাহলে আমি অনেকটা থ্রিল এক্সপোজ করে দেবো। এখন মজা করে যদি বলতে হয়, আমি এই ছবিতে একজন খেলোয়াড়, কি খেলি লুডো, তার সাথে পরান্দার সাথে, এইটুকু। এখানে কি মানে চরিত্রে কি কোনো বেলাইন হয়েছে? চরিত্রে কি কোনো বেলাইন হয়েছে? এইটাও না, বেলাইন তো চরিত্রটাই বেলাইন, মানে আমি মানুষটাও বেলাইন, এই চরিত্রটাও বেলাইন। কি বেলাইন হয়েছে, কেন বেলাইন হয়েছে, কীভাবে বেলাইন হয়েছে, তার জন্য দেখতে হবে বেলাইন 29শে মার্চ সিনেমা হলে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যদি পরাণদের সাথে এর আগে আমি কাজ করেছি। ইনফ্যাক্ট আমি যখন প্রথম আমার রিয়েলিটি শো বিরাট কেলে অ্যাপিয়ার করি, আমার প্রথম টেলিভিশন অ্যাপিয়ারেন্স, তখন পরাণদা আমার জাজ ছিলেন। তো সেই সময় থেকেই পরাণদার সাথে আমার খুবই মানে ভালো সম্পর্ক, এবং পরাণদা আমাকে প্রচণ্ড স্নেহ করেন। তো দারুণ অভিজ্ঞতা, কারণ পরাণদার সাথে কাজ করলে শুধুমাত্র যে অন স্ক্রিনটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ আমরা সবাই তাকে গুরু মনে করি, তার মধ্যে যদি 10% অভিনয় কমিক টাইমিং আমরা পেতাম, ধন্য মনে করতাম। তো তার সাথে স্ক্রিন শেয়ার করা চ্যালেঞ্জিং এবং একসাথে শেখার প্রচুর কিছু থাকে। আর দ্বিতীয় কথা, স্ক্রিন যদি নাও শেয়ার করি, অফ স্ক্রিনটাও দারুণ, মানে আমরা এত সমৃদ্ধ হই। পরাণদার সাথে 10 মিনিট আড্ডা মারলেও আমরা প্রচণ্ড সমৃদ্ধ হই। পরাণদা এখন অসুস্থ, তো আমি তার সুস্বাস্থ্য কামনা করি, দ্রুত আরোগ্য কামনা করি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের বলবো যে এটা খুবই একটি ব্যতিক্রমী বাংলা ছবি, একটি ব্যতিক্রমী প্রয়াস। তো এইরকম ব্যতিক্রমী প্রয়াসের আপনারা পাশে থাকুন, যাতে এরকম আরও অন্যরকম এক্সপেরিমেন্টাল ছবি বানাতে সাহস পায় নতুন পরিচালকরা। শ্রমিক একজন ইয়াং একজন পরিচালক, হারিফজি একজন নতুন প্রযোজক, যে এরকম একটা গল্পে টাকা লাগিয়েছেন বা ইনভেস্ট করেছেন, খুব আনকনভেনশনাল একটা কাস্টিং। এরকম ব্যতিক্রমী প্রয়াসের আপনারা পাশে থাকুন। আমার তাহলে মনে হয় আমার এই যে একই গতের যে বাংলা ছবি চলে আসছে বিগত কয়েক বছর ধরে, সেইটার চরিত্রটা পাই। আমি যে আজকে আমার ছেলে ওরকম একটা মানুষকে দেখতে পাচ্ছি, যারা করছেন, যারা ইম্প্রোভাইজেশন করছেন, যারা পারসিভ করছেন অ্যাজ অ্যান অ্যাক্টর, সেগুলো গিফট। মানে আজকে সিনেমা না হলেও প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এটাই আমার পাওনা, মানে অভিনয় মানে প্রত্যেকটা চরিত্রে আমাদের বা তোমার আজকে কাজ করতে এসে তোমার আজকে একটা খুব অসুবিধা হতেই পারে। তো আমাদের চ্যালেঞ্জেস এবং আমাদের কমফর্ট খুবই প্যারালাল লাইনে রান করে। তো সেইভাবেই আমি বলবো যে প্রত্যেকটা চ্যালেঞ্জ অদ্ভুত, মানে খুব বাকি জিনিসকে নেগলেক্ট করা, যে আমি আমার জল যে চলেছে তাই জন্য অক্সিজেন আছে বসে যাবো, এইরকম একটা মজার বিষয়। তো চ্যালেঞ্জ যখন ছিল, কমফর্টে ছিল, তাই জন্য আমি চ্যালেঞ্জ আলাদা করে বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো যে আমার টিম আমাকে অদ্ভুত সাপোর্ট করেছে, মানে অদ্ভুত সাপোর্ট করেছে। এটা সবসময়